হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাথে একদিন মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছিলাম। অনেকটা দূর চলে যাওয়ার পর আল্লাহর নবীজি হাজত পুরা করবেন, যাকে আমরা পায়খানা করা বলি। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবা আনাস, আমি একটু পায়খানায় যাব, বাথরুমে যাব। তখন তো বাথরুমের সিস্টেম ছিল না, ফাঁকা জায়গা। আল্লাহর নবীজির বাবারে পায়ের মোজা দুটো খুলে দিলেন। আনাস বলেন, আমি মোজা দুটো হাতে করে ধরলাম। আল্লাহর নবী বলেন, আনাস তুমি এখানে দাঁড়াও, আমি ওই দেখো একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি, দুটো খেজুর গাছ দুই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি একটু যাই, আমি হাজতটা পুরা করে আসি, পায়খানাটা করে আসি। আল্লাহর নবী যখন বাবা হাঁটতে লাগলেন, আনাস বলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আল্লাহ রাসূল বেশ কিছুটা দূর যাওয়ার পর নবীজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী হাত দিয়ে বাবরি ভাবে একটু ইশারা করলেন। আল্লাহর নবীর মুজিজায় ওই গাছ দুটো, বাপ যে খেজুর গাছ দুই দিকে ছিল। আনাস বলেন, আমি দেখলাম বাচ্চা ছেলে যেমন বাবা হেঁটে হেঁটে যায়, ওই খেজুর গাছ দুটো দুই জায়গা থেকে তারা হেঁটে হেঁটে তারা সরে আল্লাহর নবীজিকে আড়াল করে ধরলো। বলুন সুবহানাল্লাহ। আনাস বলেন, আমার আড়াল হয়ে গেল, গাছের আড়ালে নবীজি হাজত পুরা করলেন। আল্লাহ রাসূল আবার যাতে দাঁড়িয়ে গেলেন। আনাস বলেন, দেখলাম খেজুর গাছ দুটো আবার তারা আপনা আপনি জায়গায় গিয়ে, তারা আপনা আপন জায়গায় গিয়ে বাপজি তারা দাঁড়িয়ে গেল। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীতে দুটো নবী তারা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ বলেন, আমি তাকে ক্ষমতা দিয়েছিলাম। সুলাইমান তিনি এত বড় বাদশাহ হয়েছিলেন বাবা, কিতাবে পাওয়া যায় সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতেন বাবা, ওই স্টেজটা এত বড় বাপ যে তাফসীরে মারিফুল কোরআনে সূরা আম্বিয়ার বাপ যে আপনার তাফসীরটা লক্ষ্য করবেন, তাতে দেওয়া আছে আল্লাহর নবী সুলাইমান যে সিংহাসনে বসতেন, উপরে যে স্টেজটা ছিল বাবা, ওটার উপরে এক নয় দুই নয় 6 লক্ষ চেয়ার আর তো। বলুন সুবহানাল্লাহ। ক লক্ষ বললাম? 6 লক্ষ। এই আমি যে বসে আছি চেয়ারে, এরকম চেয়ার না, বড় বড় চেয়ারের চেয়ে। বলে কেন? সুলাইমান নবীর জামানার মানুষ লম্বা ছিল। মাটি কাটতে কাটতে একটা পুরানো কবর পাওয়া যায় এলাকায়, দেখে অনেক দিন আগেকার মানুষ জানতো না যে এখানে কবর আছে, পাই না এরকম অনেক সময়। মাটি কেটে দেখে কুদালে মাথার খুলিতে খটাস করে শব্দ হয়েছে। মানুষ তখন বলে, মনে হয় মানুষ রে, এ তো কবর। ভালো করে বাপ যে একটু মাটিটা টেনে টুনে দেখে, মাথাটা এরকম মোটা, হাতের যে আঙ্গুল আমাদের ছোট, ওই দেখবেন হাত এভাবে সাঁটিয়েছে হাড়গুলো, এই আঙ্গুলগুলো এই তালিয়ার চেয়ে বড় বড় বাপজি। তাহলে মাথা যদি এরকম মোটা হয় খুলি, তাহলে ওর বডি তো বড় ছিল। তো সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ লম্বা ছিল, তার চেয়ার বাপজি লম্বা ছিল, চেয়ারগুলো বড়। 6 লক্ষ চেয়ার তার স্টেজের উপর থাকতো। এই যে আপনার স্টেজ করেছে, এই চেয়ার খুব জোর ধরলে এখানে নাই 30টা আসবে, নাই 50টা, তার বেশি আসবে কেন? তার বেশি ধরবে না। আর সুলাইমান যে স্টেজের উপরে বসে থাকতেন, 6 লক্ষ চেয়ার বাপজি রাখা থাকতো। শুধু চেয়ার থাকতো না, নবী বলে সুলাইমান মাঝখানে বসতে, ওনার ডান পাশে থাকতো 3 লাখ চেয়ার। ওই 3 লাখ চেয়ারে আপনার আমার মতো বাপজি মানুষ, ভাইজান যেমন বসে আছে, এইরকম ইমানদার মানুষ 3 লাখ সুলাইমানের ডান পাশে সিংহাসনে বসে থাকতো। আর বাম দিকে যে 3 লাখ চেয়ার,
এ চেয়ারে 3 লাখ চেয়ারে মানুষ থাকতো না, জিন। কি বললাম? জিন জাতি। আল্লাহ কোরআনে বলেছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আমি জিন আর মানুষকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে জিন বলে একটা জাতি আছে। আপনারা দেখতে পান বাপ জিনকে? আমরা দেখতে পাইনি, কিন্তু মা বোনেরা দেখতে পায়। মেয়েরা দেখবেন মাঝে মাঝে কি হয়েছে গো, বলে জিনে ধরিয়েছে, জিন দেখেছে। দেখবেন বেশিরভাগ যারা জিন দেখে তারা আই বড় মেয়ে হয়, আর না হলে বিয়ে হয়েছে 1-8 বছর বয়স এসে ওই কোয়ালিটির মা বোনেরা দেখতে পায়। খোঁজ নিয়ে দেখবেন ওই জিনে ধরেছে বলে তার স্বামীকে, তার বাড়ির লোককে 72 করে দেয়, দিয়ে 8-9 মাস পর শুনতে পাওয়া যায় যে তার গোপনে ভালোবাসা ছিল। দেখা যায়, শোনা যায় এরকম অনেক আই বড় মেয়ে ধরেছে, দিয়ে বলছে 6 মাস শোনা যাচ্ছে যে বিয়ে করতে চায়নি, ওই লেগো পাগলামো করছিল। বাপজি নবী বলেছেন, মানুষেরা জিনকে দেখতে পাবে না, কিন্তু জিনেরা মানুষকে দেখতে পাবে। তাহলে আপনি আমি বেটা ছেলে জিন দেখতে পাবো না, আরো বসে বসে অভিনয় করবে। আমাদের পাড়াতে একটা মেয়ে বাপজি ওই মাঝে মাঝে জিনের ভদ তোলা বলে না, ভদ, আগরবাতি টাগরবাতি জ্বালিয়ে দিয়ে ভদ তুলতো। তো আর স্বামী নামাজ পড়তো না, কিন্তু পরে আবার পড়তো। তো ওই বাড়ির বাপ যে একটা ছেলে হারিয়ে গেছে বাড়ি, তো আর বাপ বলছে, আচ্ছা আমার বেটা কোথায় হারাচ্ছে, তুই দেখ, তোর জিনে আনিয়ে দিছে কি দেখ। তুই বলো লোকের সবই আওয়া খুঁজে দিস। একাধ দিন একাধ জায়গার নাম করছে, একবার বলছে কাশ্মীরে, একবার বলছে কেরালায়, একবার বলছে বোম্বাই। বাম হাতে এমন ভাবে চড়ালছে, তোর জিনের ভূত ছুটিয়ে দিব, তুই ইদুক উদিক বকছিস কেন? তো বাপজি অনেকে অভিনয় করে, জিন মেয়েরা দেখতে পায় না। মেয়েদের দুর্বলার কারণে মানুষ অনেক সময়, মেয়েরা ভুলভাল বকে। মেয়েদের অনেক সময় শরীর দুর্বল থাকে। আল্লাহ রসুল বলেছেন, মানুষেরা দুনিয়াতে জিনকে দেখতে পাবে না, এটা নবীর কথা, কিন্তু জিনেরা মানুষকে দেখতে পাবে। এই যে আমি এখন সুলাইমানের কথা বলছি, আমার মনে হয় অনেক জিন বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছি। আমাদের উস্তাদ হযরত মাওলানা বাদরুল আলম সাহেব তিনি বলতেন যে সূরা জিন সম্পর্কে আলোচনা করলে, সুলাইমান নবীর কথা আলোচনা করলে অনেক সময় জিনেরা শুনে, আমরা দেখতে পাইনি। কিন্তু কিয়ামতের ময়দানে বাপজি এর উল্টো হবে। আর যেমন আমরা দেখতে পাচ্ছি না, জিনেরা আমাদেরকে দেখতে পাচ্ছে, কিয়ামতের ময়দানে জিনকে আমরা দেখতে পাবো, জিনেরা আমাদেরকে দেখতে পাবে না। কথা বুঝতে পারলে? এটা রসুলের কথা। তো নবী সুলাইমানের বাম পাশে 3 লাখ চেয়ারে এই ইমানদার জিন, যেমন তেমন জিন নয়, বদমাইশ জিন নয়, ইমানদার জিন, তারা ওই চেয়ার উপর বসে থাকতেন। তাহলে 3 লাখ জিন আর 3 লাখ মানুষ, টোটাল 6 লাখ। বাবজি মানুষের মধ্যে কিছু বদমাইশ থাকে, মানুষ থাকে না, বেয়াদব থাকে। জিনেদের মধ্যে বাবজি কিছু জিন বেয়াদব থাকে। তাই বলে যে ভূত পেতিনি এইসব কথাগুলো বলি আমরা, যেমন মানুষের মধ্যে বাবজি সাঁওতাল মুসি মেথর আমরা সব অনেক কিছু লাগা, কিন্তু ওরা তো মানুষ। তো ওই জিনেদের মধ্যে বাবজি ওই রকম, ওদের মধ্যে হয়তো ভাগ আছে, কিন্তু ওরা সবাই জিন। তো নবী সুলাইমান জিন আর মানুষ নিয়ে বসে আছে। আল্লাহ আরো বলেন যে আমি লক্ষ লক্ষ পাখি দিনের বেলায় সুলাইমানের আমি তাবে করে দিতাম। সূর্যের তাপ লাগতো নবী সুলাইমানের সৈন্যদেরকে। সিংহাসনের ওপরে তো অতটা বাবজি ছাদ করা, তো হতো না ফাঁকা জায়গা সিংহাসন থাকতো। তো সূর্যের তাপ লাগবে বলে হাজার হাজার লক্ষ লক্ষ পাখিরা সিংহাসনের উপরে তারা উড়তো ডানা বেলি, সূর্যের তাপ যেন না লাগে। পাখিগুলো নবী সুলাইমানের তাবে ছিল, বলুন সুবহানাল্লাহ। তো নবী সুলাইমান এভাবে সিংহাসনে বসে আছে। বসে থাকতে থাকতে হঠাৎ করে তিনি সফর করতে যাবেন, ভ্রমণ করতে যাবেন।
ভ্রমণ করা, সফর করা, এটা হচ্ছে নবীদের সুন্নাত। বাবজি, দেশ বিদেশে আপনি দেশ থেকে বাইরে ঘুরতে গেলে আল্লাহর অনেক কিছু নিদর্শন আছে, যেগুলো দেখলে আল্লাহর ওয়াহদানিয়াত তারা বিশ্বাস করবে যে হ্যাঁ আল্লাহ আছে। লিখে রাখেন, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ঘুরতে যাবেন, কিন্তু এখন বাবজি বাড়ি থেকে বাইরে ঘুরতে যাচ্ছি বলে খুব সাবধান। বেটা ছেলে যদি যায় তো আমার মা বোনরা যদি একটু লক্ষ্য রাখে দেখবেন ও বাড়ি থেকে বেরে আর একটা তার ভালোবাসা কেলে ঘুরতে চলে যাচ্ছে। তো এই সফরকে নবীর সুন্নাত বলা হয়নি, এগুলো গুনাহ করতে যাওয়া। আর রসুলের বাপ যে আপনার বলেছেন যে এই দেশ থেকে বাইরে কিছু আল্লাহ নিদর্শন আছে যেগুলো দেখলে আল্লাহ যে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, শক্তিমান, সেটা বুঝতে পারা যায়। এটা ঘোরা নবীর সুন্নাত। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মানুষ আর জিন নিয়ে ঘুরতে যাবে। তাই কোথায় ঘুরতে যাবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনে জানিয়ে দেন। সুলাইমান কি বলেছিলেন? ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি এখান থেকে ভ্রমণ করতে যাব, বলো তোমরা ঘুরতে যাবে কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর জিন আর মানুষ আর পাখির ভাষায় তারা ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা ঘুরতে যেতে রাজি আছি। নবী সুলাইমান ডাক দিয়ে বাপ যে বাতাসকে ইশারা করে বলেছিল, ওরে বাতাস, এখান থেকে আমার সিংহাসন খানা আকাশ পাতে উড়ে নিয়ে চল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন খানা রে বাবা বাতাসে আকাশ পথে বাবজি নিয়ে উঠতে শুরু করে দিল। আল্লাহর নবী সুলাইমান অনেকটা দূর বাবজি আপনার আকাশ পথে বাবা ছিলেন। উনি যেখান থেকে বাবা যেই ময়দানে নামবে, কোরআন শরীফে বাবজি তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামাল। নবী সুলাইমান যেই ময়দানটায় বাবজি নামার ইরাদা করলেন, যেই ময়দানে নেমেছিলেন, কোরআনে পাওয়া যায় ওই ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ বাবা কোটি কোটি তারা পিঁপড়ের বাসা ছিল। বলুন সুবহানাল্লাহ। সব পিঁপড়া মাঠে বাবজি ঘোরাফেরা করছে, হাজার হাজার লক্ষ লক্ষ, প্রায় কয়েক কোটি হবে পিপিলিকা ওই ময়দানে বাবজি ঘোরাফেরা করছিল। সুলাইমান অনেক দূরে আছে, ওখান থেকে বাবজি তাকে দেখলেন এই ময়দানে প্রচুর পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলে, এই বাতাস, এই ওই ময়দানে পিঁপড়া দেখতে পাচ্ছিস, ওখানে আমাকে নিয়ে যা নামাবি। সুলাইমান বলেন, আমি বাতাসকে ইশারা করলাম, বাতাস বলল, হুজুর অসুবিধা নাই, আপনাকে ওখানেই নামিয়ে দেব। হঠাৎ করে নবী সুলাইমান বলেন, আমি দেখে নাও ওই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়াও। আল্লাহর নবী সুলাইমান আকাশ পথে বাবা ওই সিংহাসন খানা নিয়ে আছে। পিঁপড়া একবার অপর দিকে আকাশের দিকে তাকানোর পর ওই পিঁপড়ার ভাষাতে তার প্রজাদেরকে, তার সাথীদেরকে, ওই লাখ লাখ কোটি কোটি পিঁপড়া আছে তাদের দিকে লক্ষ্য করে কি যেন বলল। সুলাইমান বলেন, আমি দেখলাম, আমি সিংহাসন নিয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগলাম, আর দেখলাম যখন মাটিতে নেমে গেলাম, দেখলাম ওই গোটা ময়দানে লাখ লাখ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র
একটা পিঁপড়া জমিনের উপরে দাঁড়িয়ে, বাদ বাকি সব পিঁপড়া হুড় হুড় করে তারা আপন আপন গর্তে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সব গর্তে। কটা আছে বুঝলে? একটা উপরে আছে। পিঁপড়া সুলাইমান আলাইহিস সালাম তিনি নামলেন সিংহাসন থেকে, তার সৈন্যরা তখনও নামেনি। সুলাইমান নেমে গিয়ে পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলে, ধরে হাত দিয়ে তুলে বাম হাতে তালুতে রাখলে। রাখার পর সুলাইমান পিঁপড়ার ভাষাতে সুলাইমানকে বলছেন, এই সুলাইমান পিঁপড়াকে বলছে পিঁপড়ার ভাষায়, এই পিঁপড়া, এই আমার সিংহাসনের দিকে একবার তাকিয়ে তোর প্রজাদেরকে কি বললি? আর তারা সবাই তোর কথা শুনে হুড় হুড় করে তারা গর্তে চলে গেল। পিঁপড়া বলছে, নবী সুলাইমান, আপনি আমার ভাষায় কথা বলতে পারেন? বলে, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, এই পিঁপড়া, এই বল তোর প্রজাদেরকে এমন কি বললি তারা গর্তে চলে গেল? এখানে বাপজি পিঁপড়ে রাবি দুই রকমের কথা তুলে ধরেছেন। পিঁপড়া এক নম্বর পিঁপড়া বলেছিল, নবী সুলাইমান, আমি আপনার সিংহাসনের দিকে আমি তাকালাম। নবী সুলাইমান আপনি শুনুন, আমি আপনার সিংহাসনের গতি দেখে বুঝতে পারলাম আপনি ময়দানে নামবেন। বলে, হ্যাঁ। ওগো নবী সুলাইমান, আপনি যেমন বাদশাহ ওই মানুষ আর জিনদের। বলে, হ্যাঁ। পাখিদের বাদশাহ আপনি, আমাদেরও নবী বাদশাহ। ওগো নবী সুলাইমান, শুনে নেন, এই ময়দানে যত পিঁপড়া রয়েছে পিঁপড়ার এদের আমিও রানী। বলুন আলহামদুলিল্লাহ। ওই পিঁপড়াটা বলছে, আমি রানী, আমি এদেরকে পরিচালনা করি। এই নবী সুলাইমান, আপনার লক্ষ লক্ষ সৈন্য আছে, আমি বুঝতে পেরেছি। আপনার সৈন্যরা যখন সিংহাসন থেকে নেমে জমিনে চলাফেরা করবে, ওগো নবী সুলাইমান, আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী, ছোট প্রাণী। আপনার সৈন্যর পাপ আমার প্রজাদের উপরে পড়লে আমরা পাটাস পাটাস করে মারা যাব। ওগো নবী সুলাইমান, আমি যে ওদের রানী। বলে, হ্যাঁ। আমি যদি ওদের আপনার সৈন্যর পা থেকে যদি আমি তাদেরকে না হেফাজত করতে পারি, না সাবধান করতে পারি, তারা মরে গেলে কিয়ামতের ময়দানে আমি পিঁপড়া, আমাকেও জবাব দেওয়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। একটা পিঁপড়া বলছে। এটা একজন রাবী বলেন, আর একজন রাবী বলেছেন দুই নাম্বার কারণ বাপ যে পিঁপড়া বলেছিল নবী সুলাইমান, আল্লাহ কোরআন পাকে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, ওরে নবী তুমি বলে দাও, ওগো নবী তুমি বলে দাও, গোটা পৃথিবীর মানুষ জিন যদি তারা আমার ইবাদত যদি না করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, আসমান জমিনের ভিতরে যত কিছু মাখলুকাত রয়েছে এরা সবাই আমার তাসবিহ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। ওই পিঁপড়ার রানী বলেছিল, নবী সুলাইমান, আমরা সবাই মিলে তাসবিহ পাঠ করেছিলাম। বলে, হ্যাঁ। ওগো নবী সুলাইমান, আমরা সবাই মিলে জিকির করেছিলাম, শুধু আমি আপনার সিংহাসন খানা আমি দেখতে পেয়েছি। ওগো নবী, এত বড় সিংহাসন খানা পৃথিবীর আর কোনো মানুষের নাই। এই সিংহাসন খানা দেখে আমার প্রজারাও তারা হয়তো সিংহাসন খানা দেখতে গিয়ে আল্লাহর জিকির থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে, বন্ধ করে দেবে। ওগো আমার নবী সুলাইমান,
আমি তাদেরকে গর্তে যেতে বললাম, তারা আপনার সিংহাসন খানা দেখতে পাবে না, তারা আল্লাহর জিকির থেকে তসবিহ থেকে বঞ্চিত হবে না। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম লিখে, পিপিড়ার এই 2 নাম্বার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিপিড়ার নামই আল্লাহ সূরা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে 114টা সূরা আছে। কটা বললাম বা? 114টা। তার মধ্যে 19 পারায় সূরাতুন নামাল। যারা কোরআন পড়া জানে দেখবেন সূরাতুন নামাল, এই আরবিতে মাবজি পিপিড়াকে নামলাতুন বলা হয়। নামলাতুন মানে পিপিড়া। কোরআন শরীফে হাতির নামে সূরা পাঠিয়েছেন আল্লাহ। সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পড়ে না ইমাম সাহেবরা? এটাকে সূরা ফিল বলা হয়। কোরআন শরীফে মাকড়সা নামে সূরা আছে। দেখবেন আনকাবুত বলে একটা সূরা আছে, আনকাবুত, এর অর্থ হচ্ছে মাকড়সা। মেয়ে ছেলের নামে সূরা আছে সূরাতুন নিসা। তো ওই পিপিড়ার নামে সূরা সূরাতুন নামাল। ওই পিপিড়ার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই যে তসবিহ পাঠ করে বলেছেন যে আল্লাহর তসবিহ থেকে যেন বঞ্চিত না হয়, আল্লাহ খুশি হয়ে পিপিড়ার নামে আল্লাহ সূরা পাঠালেন। তো যাই হোক, পিপিড়া সাথে নবী কথা বলার পর বললেন যে ঠিক আছে, তাহলে তুমি আরিলিকে করতে যেতে বলেছো? বলে হ্যাঁ। সুলাইমান পিপিড়াটা মাটিতে রেখে দিলেন। পিপিড়ার ভাষায় পিপিড়া বলছেন, কোন নবী সুলাইমান, আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে আর একবার আপনি হাতে করে তুলুন, কিছু কথা বলবো। সুলাইমান পিপিড়াটাকে ধরে আবার বাম হাতে তালুতে নিলেন। ডাক দিয়ে বললেন, এই পিপিড়া বল, কি বলবি? পিপিড়া বলেছিল, হুজুর আপনি আমার দেশের মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। কে বলছেন? পিপিড়ে। হুজুর আপনি যখন চলে এসেছেন আমাদের দেশে, নবী গো, মেহমানদারি করা এটা নবীদের সুন্নাহ। আমি আপনাকে দাওয়াত দিব, মেহমানদারি আপনাকে করতে হবে। কাকে দাওয়াত দিচ্ছে বাপ একটু জোরে বলে? নবী সুলাইমানকে পিপিড়াতে। তো সুলাইমান আলাইহিস সালাম পিপিড়ার দাওয়াত শুনে ফাতাবাসসামা যাহিকা মিন কাউলিহা। কোরআন শরীফে এসেছে সুলাইমান আলাইহিস সালাম পিপিড়ার দাওয়াত দেওয়া শুনে ফিরিক করে হাসলেন। এমন করে হাসলেন তো তার সামনেকার এই সাইডকের জয়হিক দাঁতগুলো বাবজি বেড়ে গেল। আরবিতে 32টা দাঁতের বাবজি নাম আছে। আমরা প্রায় মানুষ সামনেকার যে বড় বড় দাঁত দুটি, ওটা অনেকে আমরা হাড়িয়া দাঁত বলি, কুদাল দাঁত বলি, বলি না? কিন্তু ওই দাঁতটাকে আরবিতে বাবজি অপরকার বড় দাঁত দুইটাকে সানিয়া ওলিয়া বলা হয়। আর নিচকে আর বড় দাঁত দুইটাকে সামনেকার সানিয়া সুফলা বলা হয়। তার পাশে একটা দাঁত রুবাই বলা হয়। তার পাশের একটা দাঁত দেখেন ছুচিলা থাকে, দুই দিকে দুটো দাঁত। অনেকে দাঁত দুটাকে আমরা কাটা দাঁত বলি। ওই দাঁতে দেখেন শক্ত জিনিস সাইডে নিয়ে টাইনিয়ে ছিঁড়ি, আমরা খেতে গেলে কেটে নেয়। অনেক সময় ভাত খেতে খেতে নিজের জিভ আবার ওই দাঁতের মাঝে পড়ে গেলে খ্যাচ করে কেটে যায়, দিয়ে ভাত কেলি এমনি করে মুখে হাত দিয়ে ফেলতে যা দেখছে তো রক্ত শুইতে বাড়াইছে। হয় কি হয় না, আমাদের অনেক সময় লিজে লিজে লেগে যায়। ওই কাটা দাঁতের যে পাশকা দাঁতগুলো, ওই দাঁতগুলোকে জয়হিক বলা হয় আরবিতে, যেগুলোকে মারহির দাঁত বলি আমরা। তো নবী সুলাইমান পিপিড়ার দাওয়াত দেওয়া দেখে বাবজি ফিরিক করে হাসলে। সুলাইমান বলছেন, এই পিপিড়া, এই আমি শুধু একাই না, ও সিংহাসনের উপরে 6 লক্ষ সৈন্য আছে, আরো দিয়ে পাখিরে শুদ্ধে আছে লাখ লাখ। সবাইকে দাওয়াত দেওয়া লাগবে। পিপিড়া বলছেন, হুজুর চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আপনাদের সকলকে দাওয়াত থাকলো। বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? পিপিড়া সবাইকে দাওয়াত দিয়ে দিল। সুলাইমান কবুল করে নিলেন।
দেখে দিনই পিঁপড়ে কি খাওয়ায়। দেখলো পিঁপড়ে এক গর্তে চলে গেল। বাপ হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, আল্লামা কামালউদ্দিন দামিরি কিংবা দিমিয়ারি রহমাতুল্লাহ আলাইহি দুটি বলা হয়। একজন আল্লাহর বিখ্যাত ওলি উলামে দেওবন্দের আলেম, উনি একটা বই লিখেছেন হায়াতুল হাইওয়ান। ওই কিতাবটিতে লিখেছে পিঁপড়া বাসাতে বাপজি ওদের ভিতরে মানুষের যেমন বাপজি 3-4টা ঘর থাকে না, এটাকে বাপজি আমরা রান্নাঘরকে কিচেন বলছি, অনেকে ডাইনিং রুম বলছে, ভাত টাত খাওয়া। তো এইভাবে বাপজি ওই পিঁপড়াদেরও বাপজি ঘর আছে জায়গা জায়গা। এবং মানুষ যেমন মানুষের বাড়ি ঘুরতে যায়, পিঁপড়ারও বাপজি এক পিঁপড়ার বাসা থেকে আর এক পিঁপড়ায় বাপজি ঘুরতে যায়। এটা আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ লিখেছে। একটা পিঁপড়া যদি বাঁচে বাপজি 2 মাস, তো পিঁপড়াটা 6 বছরের খাবার সে স্টক করে রাখে। দেখতে পান না এত বড় বড় পোকা সব ঝাঁক বেঁধে সার বেঁধে নিয়ে যায়, অথচ যে খাবারটা বহায় সে খাবার তো সে খেতে পারবে না একা, অথচ রাত দিন একইভাবে খাবার বহায়। তো সুলাইমান দেখলেন, দেখি তিনি পিঁপড়াটা কি নিয়ে আসে। দেখছে পিঁপড়া গর্তের ভিতর চলে গেল। কিছুক্ষণ পর দেখছে টিড্ডি ভাজা। কি ভাজা বললাম? টিড্ডি। আপনারা অনেকেই জানেন না যে টিড্ডি কাকে বলা হয়। টিড্ডি বলা হয়েছে বাপজি কেতাবে লিখেছে ওই এক ধরনের হাঁটু পানি দেখেন বলি ফড়িং, আমরা গাঙ্গুহি বলি, ধানের ভুঁইয়ে থাকে, সবুজ রঙে, চ্যাপটা পাখা আপনার সবুজ, বড় বডিটা বাপজি গর্দনটা উটের মতো লম্বা, পা গুলো লম্বা লম্বা বড় হয়, বডিটা মোটা। এখান থেকে বাপজি 10 হাত গিয়ে আবার ধপাস করে বসে যায়। ওটাকে আমাদের এলাকাতে বাপজি গাঙ্গুহি বলি, হাঁটু পানি বলি, অনেকে মোটা ফড়িংও বলে। এই ধরনের বাপজি টিড্ডি বলা হয়েছে। সুলাইমান দেখলেন একটা ছোট্ট পাতায় করিয়ে কয়েকটা টিড্ডি নিয়ে এসে বাপজি সুলাইমানকে দিলেন। বললেন হুজুর আপনি খান, আপনার সাথী ভাইদেরকে খেতে বলেন, এবং খাওয়ার আগে একটা শর্ত আছে। বলে কি? বিসমিল্লাহ বলে খাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সুলাইমানের জামানা তো বিসমিল্লাহ চালু ছিল। পিঁপড়া তো নিষেধ করছে সুলাইমানকে বিসমিল্লাহ বলে। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি বিসমিল্লাহ বলে বাপজি যদি সে আমল করে, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ যদি বলে, নবী বলেন তার জীবনে রুজির অভাব হবে না। বলুন সুবহানাল্লাহ। নবী আরো বলেন সে প্রতিটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে প্রথমে, তার ইন্তেকাল হবে কলেমা পড়তে পড়তে। আর কিছু দরকার আছে বাপ আমাদের এগুলো বাইরে? আমরা তো চাই যে আল্লাহ মওতের সময় কলেমা পড়তে পড়তে যেন নসিব হয়। নবী সুলাইমান বিসমিল্লাহ বলে বাপজি খেতে লাগলেন, তার প্রজাদেরকে খেতে বললেন। আল্লাহ এত বরকত দিলে ওই টিড্ডির যে রান ট্যাংগুলো খেয়ে ফোরাতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ।